নমস্কার বন্ধুরা। স্টক মার্কেটে যদি আগে থেকে ট্রেন্ড ধরা যায় তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা অনেকটাই সহজ। আর এখন ভারতে এমন একটি সেক্টর গ্রো করছে যেখানে আগামী কয়েক বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট হতে পারে। আর সেই সেক্টর হলো স্মার্ট মিটার সেক্টর। হ্যাঁ, স্মার্ট মিটার সেক্টর ফিউচারে ম্যাসিভ পরিমাণে গ্রো করতে পারে, কারণ সরকার অলরেডি কোটি কোটি স্মার্ট মিটার ইনস্টল করার প্ল্যান করছে। আর এই সুযোগ থেকে কিছু শেয়ার হাইলি বেনিফিট পেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 3টে স্টক দেখাবো, যেই সেক্টরের স্টকগুলো স্মার্ট মিটারের এই যে বুম বা রেভলিউশন বা ফিউচার গ্রোথ, এখানে ভালো প্রফিট বা রিটার্ন দিতে পারে। তার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের যে শেয়ারটি সেটা আরও বেটার গেম চেঞ্জার হতে পারে। তাই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই টাইপের ভিডিও প্রতিদিন দেখার জন্য এই ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এছাড়াও যদি আপনারা অন্য কোনো সেক্টর অ্যানালিসিস করতে চান বা আর কোন কোন সেক্টরে ফিউচারে গ্রো হতে পারে সেগুলো জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন জিনিস প্রোভাইড করে থাকি, তো অবশ্যই হোয়াটসঅ্যাপটা চেক আউট করবেন। তো চলুন প্রথম শেয়ার নিয়ে আলোচনা করছি। স্মার্ট মিটার বললে যে শেয়ারটির নাম প্রথমে মাথায় আসে তার নাম হচ্ছে জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানি কোন সেগমেন্টে কাজ করে প্রথমে বলেছি, কোম্পানি কাজ করে মূলত স্মার্ট মিটার, একটা লিডিং কোম্পানি। স্মার্ট মিটার সেগমেন্টের মধ্যে মার্কেট লিডার হচ্ছে এই জেনাস পাওয়ার। কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন খুবই ছোট, স্মল ক্যাপ কোম্পানি, 7,133 কোটির মার্কেট ক্যাপ। আপনার টপ থেকে অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে। বাট ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট দিয়ে রাখবো যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। 3টে শেয়ারগুলোর মধ্যে অনেক খারাপ দিক অনেক ভালো দিক আছে। নিজের ইনভেস্টমেন্ট ডিসিশান নিজে রিসার্চ করে তবেই নেবে, ভিডিও দেখে নয়। ওকে, দেখুন কোম্পানি মার্কেট ক্যাপ দেখালাম। এবারে দেখব যে স্টকের পি চলছে 12, এবং এর সঙ্গে কম্পেয়ার করে দেখব যে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 22। তাহলে স্টকটি ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। এবং এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন 18%, ডিআই হোল্ডিং 3%, সবগুলো রেশিও খুবই ভালো। এরপরে আমরা দেখব যে 52 উইক হাই থেকে প্রায় 44% ডাউন হয়ে বসে আছে এই শেয়ারটি। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ক্রমাগত তাদের সেলসটা বাড়ছে। দেখতে পাচ্ছেন এইবারে এসেছে কত 2025 ডিসেম্বরে 1122 কোটি, সেলসও বাড়ছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি নেট প্রফিটও কিন্তু বাড়ছে। আগের কোয়ার্টারের সঙ্গে এই কোয়ার্টারে সেম ধরে আছে, কিন্তু প্রিভিয়াস যে কোয়ার্টারগুলো আছে তাদের থেকে কিন্তু বাড়ছে। এটা একটা পজিটিভ দিক, এই কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখবেন। এটা হচ্ছে প্রথম কোম্পানি। চলুন দ্বিতীয় কোম্পানি নিয়ে আলোচনা করছি। ভিডিওটি খুব বড় করছি না, বাট শর্টের মধ্যে আপনাদের বুঝিয়ে বলছি। দ্বিতীয় যে কোম্পানিটি তার নাম হচ্ছে এইচপিএল ইলেকট্রনিক অ্যান্ড পাওয়ার। এই কোম্পানিটি তার থেকে আরও ছোট একটি কোম্পানি, প্রায় স্মল ক্যাপের থেকেও ছোট। মার্কেট ক্যাপ এখানে দেখতে পাচ্ছেন যে 1892 কোটি। যেহেতু স্মল ক্যাপ তাই রিস্ক অনেকটাই থাকে, এই জন্য প্রতিটা শেয়ারে ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করে নেবেন। কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, অনেকে অনেক রকম বলবে। আপনি দেখবেন যে আপনার জন্য সেই শেয়ারটি বেটার কিনা। স্টক মার্কেটে মানুষ ফাঁসে অন্যের কথা শুনে। হ্যাঁ, আপনি ইউটিউব ভিডিও দেখে করবেন সেটা আলাদা ব্যাপার, বাট কেউ আপনার যদি গাইডেন্স থাকে, কেউ যদি আপনাকে গাইড করে, সেটা আলাদা ব্যাপার। ওকে, এবার দেখুন, হ্যাঁ, আপনি যদি এই গাইডেন্স চান যে কখন কোন শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্টকের পি চলছে 18, এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি কম্পেয়ার করি তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 27। তাহলে স্টকটি অনেকটাই আন্ডার ভ্যালুয়েশনে চলছে। ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। এফআইএ হোল্ডিং ডিআই হোল্ডিং খুব বেশি নেই যদিও। এরপরে আমরা দেখব যে কোম্পানির 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউনে আছে। 52 উইক হাই থেকে এই শেয়ারটি প্রায় 54% ডাউনে আছে। যেহেতু মার্কেট কারেকশান, বিভিন্ন শেয়ার ব্লু চিপ স্টকগুলোও ডাউন আছে, সেখানে স্মল ক্যাপ তো অবশ্যই ডাউন হবে। কিন্তু যদি এই শেয়ারগুলোতে ফিউচারে যে পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল আশা করা হচ্ছে, সেই সমস্ত গ্রোথ যদি আসে, তাহলে এইগুলো কিন্তু টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে, এগুলো আবার এখান থেকে উঠে দাঁড়াতে পারে। বাট সেটা লং টার্ম প্রসেস। এটা নয় যে আজকে এই সপ্তাহের মধ্যে বা এই মাসে এই 2 মাসের মধ্যে শেয়ারটি এখান থেকে 50% উঠে যাবে, এটা নয়। এটা একটা হাই গ্রোথ সেক্টর, ফিউচারিস্টিক সেগমেন্ট সেক্টর, ফিউচারে গ্রো হবে। যারা লং টার্মের জন্য তারা এই সমস্ত সেক্টরকে স্টাডি করতে পারেন। ওকে, এই কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো সেলস, দেখুন সেলস কোম্পানি লাগাতার বাড়ছে, দেখতে পাচ্ছেন সেলসও বাড়ছে। এবং তার সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন, নেট প্রফিট যেখানে 22 কোটি ছিল, 37 কোটি, 22 কোটি, 20 কোটি, আপ ডাউন হচ্ছে, বাট ঠিকই আছে, স্টেবল আছে কোম্পানির ক্ষেত্রে। এবং যদি আমরা ইয়ারলি দেখি, ইয়ারলি সেলসও কিন্তু ঠিকঠাকই আছে, বাড়ছে। ইয়ারলি যদি আমরা নেট প্রফিট দেখি সেটাও কিন্তু বাড়ছে।
তো দেখুন স্মল ক্যাপ কোম্পানি, এবারে স্মল ক্যাপ কোম্পানির মধ্যে অনেক খারাপ দিক আছে, অনেক ভালো দিক আছে। আপনাকে এবার বিবেচনা করতে হবে যে কোনটায় আপনি ইনভেস্ট করবেন। আজকে এই ভিডিওতে 3টে শেয়ার নিয়ে আলোচনা করছি। তার মানে এটা নয় যে স্মার্ট মিটার সেক্টরে এই 3টে কোম্পানি আছে, আরও অনেক কোম্পানি আছে। কিন্তু সেইগুলোকে আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হবে এবং আপনি যদি চান যে সঠিক স্টক কীভাবে খুঁজবেন, সেই ফর্মুলা জানবেন বা পদ্ধতিগুলো শিখবেন, তাহলে আপনি সিম্পলি ফ্রিতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কারণ সেই সমস্ত জিনিসগুলো সেবির গাইডলাইন্সের জন্য ইউটিউব ভিডিওতে কখনো বলা সম্ভব নয়। তো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন বা আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। স্মার্ট মিটার সেক্টরের 3 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি আদানি। কোনো ফিউচারিস্টিক সেগমেন্ট সেখানে আদানি এন্টার করবে না, সেটা কখনো হতে পারে না। তো লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে যদি আপনি যেতে চান, তার জন্য আদানি এনার্জি সলিউশন এই কোম্পানিটির উপরে নজর রাখতে পারেন। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 1,15,000 কোটি, একটি লার্জ ক্যাপ কোম্পানি, ব্লু চিপ স্টক যাকে বলে। কোম্পানির পিই চলছে 51 এবং ইন্ডাস্ট্রিয়াল পিও চলছে 51। তাহলে এই শেয়ারটিও কিন্তু মানে ঠিকঠাক জায়গাতেই আছে। যত ইন্ডাস্ট্রিয়াল পি ততই স্টকের পি, খুবই সুন্দর জায়গাতে আছে। এরপরে আমরা দেখব যে স্টকে এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং। এফআইআই 13% আছে, ডিআইআই 10% আছে, খুবই সুন্দর। পাবলিক 5%, অনেকটাই ডাউন, এটা কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা দেখব যে সেলস গ্রোথ, দেখুন এটা কিন্তু অন্যান্য বিভিন্ন সেগমেন্টে আছে, শুধুমাত্র স্মার্ট মিটার সেগমেন্টে নয়। শুধুমাত্র স্মার্ট মিটার সেগমেন্টে যদি আপনি যেতে চান, তার জন্য জেনাস পাওয়ার আছে এবং তারপরে মিক্সে আছে এইচপিএল, তারপরে আছে আদানি এনার্জি। এই কথাটা মাথায় রাখবেন, মার্কেট লিডার হচ্ছে জেনাস পাওয়ার। আর স্টকের যে সেলস গ্রোথ সেটা হচ্ছে 20%, প্রফিট গ্রোথটা হচ্ছে 30%, 30%। কোম্পানিগুলো ভালো। দেখুন লার্জ ক্যাপ স্টক তবুও 52 উইক 52 উইক হাই থেকে মাত্র 10% ডাউনে আছে। এই শেয়ারগুলোর উপরে আপনারা নজরে রাখতে পারেন। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে দেখুন খুব বেশি একটা গ্রোথ নেই, লার্জ ক্যাপ স্টক তো, তাই তাদের সেলস প্রফিটে খুব বেশি একটা গ্রোথ থাকবে না। যেমন সেলস ঠিকঠাক বাড়ছে এবং যদি আমরা কোয়ার্টারলি যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু হালকা একটু ডাউন হয়ে গেছে, বাট আপনারা একটু নিজে রিসার্চ করে নেবেন প্রফিট লসে। এই কোম্পানিগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন এবং এছাড়া যদি অন্য কোনো কোম্পানির নাম আপনার মাথায় আসে, তাহলে সেই কোম্পানির নাম কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা যদি আপনারা সাজেস্ট করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।